আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রমজান 3টি ভাগে বিভক্ত বলে বর্ণনা আছে। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত, শেষ 10 দিন নাজাত। এখন চলছে রমজানের দ্বিতীয় 10 দিন মাগফিরাতের সময়। এই সময় বেশি বেশি জিকির করুন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এলে ইবাদত, দোয়া ও জিকির বাড়িয়ে দিতেন। আজ জানব 5টি গুরুত্বপূর্ণ জিকির যা এই 10 দিনে ছাড়বেন না। 1 নম্বর জিকিরটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ। রমজানের এই অংশ মূলত মাগফিরাতের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দিনে 70 থেকে 100 বার ইস্তেগফার করতেন। বলুন আস্তাগফিরুল্লাহ, শুধু মুখে না, হৃদয় থেকে বলুন। গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার চেয়ে বড়। 2 নম্বরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এটি পড়ে তার গুনাহ মাফ করা হয়, যদিও তা সমুদ্রের ফেনার মতো হয়। রমজানে 100 বার পড়া খুব কঠিন না, আজ থেকে শুরু করুন। 3 লা ইলাহা ইল্লাল্লাহ। এটি সর্বশ্রেষ্ঠ জিকির। এই কালিমা ইমানকে মজবুত করে, হৃদয়ে পরিষ্কার করে, কবরকে আলোকিত করে। রমজানে বেশি বেশি পড়ুন। 4 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নামাজের পর 33 বার করে পড়ার আমল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এই 3টি শব্দ আপনার আমলের পাল্লা ভারী করবে। 5 আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আমাকে ক্ষমা করতে ভালোবাসেন, আমাকে ক্ষমা করুন। যদিও এটি বিশেষভাবে শেষ 10 দিনের সাথে বেশ পরিচিত, তবে ক্ষমা চাওয়ার দোয়া সব সময় উত্তম। কখন পড়বেন? সাহারির আগে, ইফতারের আগে, তারাবির পরে, তাহাজ্জুদের সময়, ঘুমানোর আগে। মোবাইল স্ক্রল করার সময় কমিয়ে দিন, জিকিরের সময় বাড়িয়ে দিন। প্রিয় দর্শক, রমজানের দ্বিতীয় 10 দিনে দ্রুত শেষ হয়ে যাবে। এই সময় আল্লাহর কাছে মাগফিরাত চান। আজ থেকে এই 5টি জিকির শুরু করুন, কোনোভাবেই ছাড়বেন না। হয়তো এই জিকিরই আপনার কিয়ামতের নাজাতের কারণ হবে। আল্লাহ আমাদের গুনাহ মাফ করুন, রমজান কবুল করুন। প্রিয় সম্মানিত মা ও বোনেরা ও সম্মানিত ভাইরা, এই জিকিরটি যেন আপনি সবাই করতে পারি, সে তৌফিক দান করুক, আমিন।